2025 পুরো বছরটা ঠিক কেমন কাটলো, এই বছরে কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব করতে বসিনি আজ। তবে বছরের শেষ দিনটা তো ভালোভাবে কাটাই, সেই নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। বেশ কয়েকটা দিন গেল অসম্ভব ঠান্ডা, তবে না, আজ সূর্যি মামা দেখা দিয়েছে। কারণ আমাদের মতো অনেকেই রয়েছে যারা এই 31শে ডিসেম্বরে পিকনিকের পরিকল্পনা করে রেখেছে, তাদের জন্যই হয়তো সূর্যি মামা আজকে দেখা দিয়েছে, একটু রোদটা দিয়েছে, তবে বেশ ভালোই হয়েছে। না হলে হয়তো এবছর আমাদের পিকনিকটা হতো না। কারণ কালকে যে পরিমাণ ঠান্ডা ছিল আর কুয়াশা পড়তে শুরু করছিল, মনে হয়েছিল যেন বৃষ্টি পড়ছে। তবে আজ সকালবেলার রোদের মুখটা দেখে আমরা কিন্তু ভীষণ খুশি। ওইদিকে দুজনের হাতে ধরিয়ে দিয়েছি ঝাঁটা, তারা মাঠটা সুন্দরভাবে পরিষ্কার করছে। বছরে একবারই এই মাঠটা পরিষ্কার করা হয়, তাছাড়া আর কখনো এই মাঠের দিকে আমরা ফিরেও তাকাই না। আর এই পিকনিকের দায়িত্ব বরাবরই আমাকে নিতে হয়। এই পিকনিকটা শুরু করা হয়েছে বলা যেতে পারে 8 থেকে 9 বছর হয়ে গেল। ঠিক তখন থেকেই কিন্তু সমস্ত দায়িত্বটা আমাকেই সামলাতে হয়। মাঝে 1 বছর বাদ গিয়েছিল, তাছাড়া প্রত্যেক বছরই হয়। তবে সেটা বেশিরভাগই 25শে ডিসেম্বরে হয়। এবার ঠান্ডা ছিল আর বেশ কিছু বাচ্চা কাচ্চা বাড়িতে ছিল না। পরীক্ষা হয়ে যাওয়ার কারণে অনেকে মামা বাড়ি, কেউ পিসি বাড়ি ঘুরতে গেছে, তাই কিন্তু 25শে ডিসেম্বরে করতে পারিনি পিকনিকটা। তবে 2025-এর পিকনিক 2026-এও যেতে দেবো না, তাই শেষের দিনেই করছি। বাজারঘাট করে নিয়ে চলে এসেছি, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। ও, তোমাদের তো মেনুটাই জানানো হয়নি। আজকে আমাদের পিকনিকের মেনুতে থাকছে ফ্রাইড রাইস আর সঙ্গে থাকছে চিকেন, তবে কষা বলবো না, একটু ঝোলঝোলি করতে হবে। মাংস কাটা ধোয়া হয়ে গেছে, এবারে সবজি কাটতে বসেছি। তবে জানো তো, যখন এই পিকনিকটা শুরু করা হয়েছিল তখন আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না, কারণ ওরা ছিল ভীষণই ছোট। অবশ্য তাদের মায়েরা করে দিত, তবে এখন তো ওরা বড় হয়ে গেছে, কিছু কিছু কাজের দায়িত্ব নিতেও শিখে গেছে। যেমন পেঁয়াজ রসুন সমস্ত কিছু ওরা ছাড়িয়ে দিয়েছে। এই সবজিগুলো বললে হয়তো কেটে দিত, তা আমিই বললাম যে থাক, আমিই কেটে নিচ্ছি এটা। উনুনে আগুন জ্বালিয়ে দিচ্ছি, উনুনটা ভালোভাবে জ্বললেই হয়, কারণ বাচ্চাগুলো রান্না বান্না করতে হবে একটু তাড়াতাড়ি। আর এবছরে না, বাড়ি থেকে সমস্ত কিছু কেটে ধুয়ে বেটে নিয়ে এসেছি, তাহলে আর জল টানতে হবে না, সেই শিলনোড়া কেটে আনতে হবে না। নইলে প্রত্যেক বছর সমস্ত কিছু এখানেই নিয়ে আসা হয়, এখানেই কাটা ধোয়া সমস্ত কাজ চলে। তবে এবছরে করে নিয়ে এসেছি, এখন রান্নাটাও কিন্তু ঝটপট করে হয়ে যাবে। আগে ভাজাভুজিগুলো করে নিই। ফ্রাইড রাইসের জন্য কাজু কিশমিশ ভেজে একে একে সমস্ত সবজিপাতিগুলো ভেজে নেব। আর ওই যে পেছনের তিরপাল দিয়ে একটা তাঁবুর মতো করা হয়েছে, যেন বাচ্চাগুলো কুয়াশার হাত থেকে একটু বাঁচতে পারে। তবে তার ভেতরে কেউ নেই, সবাই যার যার মতো খেলা নিয়ে ব্যস্ত। আর আজ এই দায়িত্বটা পালন করেছে সৌরভ। আগে যখন ওরা ছোট ছিল, বাবা করে দিত, মেসো বাড়িতে থাকলে মেসো করে দিত এই লাইট আনার কাজ আর তাঁবু টানানোর কাজটা। তবে এখন ওরা করতে শিখে গেছে ওদের পিকনিকের কাজগুলো। 25শে ডিসেম্বর পিকনিকটা না করে বেশ ভালোই হয়েছে, কারণ সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে। ওই দিন অনেকেই স্কুলে প্রোগ্রাম থাকে, কারোর হয়তো পিকনিক থাকে, তাই অনেক কম হয়। প্রত্যেক বছর 8 থেকে 10 জনের মধ্যে আমরা পিকনিক করি, কিন্তু এবছর 20 জন পেরিয়ে গেছে। আসলে পুরো হিসাবটা একেবারে করা হয়নি। আমি বাজারে যাওয়ার পরে সৌরভ ফোন করলো যে দিদি আরও 2 জন বেড়ে গেছে। ঠিক এরকমভাবেই 1 জন 2 জন করে সারাদিনই বাড়ছিল, ওই জন্য একসঙ্গে আর হিসাবটা করা হয়নি কতটা কি পরিমাণে লাগবে। ওই আইডিয়া করে নিয়ে আসা হয়েছে। যাকে, ফ্রাইড রাইসের জন্য ভাজাভুজিগুলো হয়ে গেছে, এবার মাংসটা চাপিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিই, আর লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি। এই কিছু কিছু অগোছালো কাজ যদি পিকনিকে না থাকে, পিকনিকের আনন্দটা কিন্তু ঠিক হয় না। পিকনিকে তো এই সমস্তই চলতে থাকে, সেই রসুন থেতো করে দেওয়া, লঙ্কা কখনো আস্ত কখনো চিড়ে দেওয়া। আমিও ঠিক এইভাবেই রান্নাটা করছি আজকে। সমস্ত গুঁড়ো মশলা নিয়ে এসেছি। অন্যান্যবার আমি কিন্তু শিলে বেটেই সমস্ত মশলা দিয়ে রান্না করি, তবে এবারে গুঁড়োই নিয়ে এসেছি, কারণ এবছরের লোক সংখ্যা বেশি, মাংসর পরিমাণটাও বেশি রয়েছে। ওই জন্যই অতটা মশলা বাটতে গেলে সময়েরও দরকার রয়েছে। 2 কিলোর ওপরে, বলা যেতে পারে 2.5 কিলোর কাছাকাছি মাংস রয়েছে। তবে এই কড়াইটাতে রান্নাটা হবে কি না সেটাই ভাবছি। আর এর থেকে বড় কড়াই এই মুহূর্তে আমাদের এই 2-3 বাড়ির মধ্যে নেই।
ওই জন্য একটু কষ্ট করেই রান্নাটা করতে হলো। জালটা ধীরে ধীরে দিয়ে, জালটা বেশি হলে ঝোলটা এদিক ওদিক দিয়ে উপচে পড়ছে। যাকে হয়ে গেছে মাংসর ঝোল। এবারে ভাতটা করার জন্য জল গরমটা বসিয়ে দিতে বললাম। আর চালটাও বেশ কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাও ভিজে গেছে। আর সমস্ত কিছু তো ভাজা রয়েইছে। ভাতটা হয়ে গেলে তবেই কিন্তু আমাদের পিকনিকের রান্নাবান্না শেষ। বসে গেছে বিরাট সাইজের এক হাঁড়ি। এই হাঁড়িটা নামাবো কী করে সেই নিয়ে রয়েছি আমি ভীষণ চিন্তায়। তবে না পারলে কাউকে ডেকে নেব। যেমন মাসি রয়েছে, বরাবরই পিকনিকে সে থাকে না, কিন্তু কাজকর্মগুলো করে দেয়। যেমন সবার শেষে ওরা যখন বাড়ি চলে যায় খাওয়া দাওয়ার পরে, এই সব কিছু গুছিয়ে মেজে আমাকে নিয়ে যেতে হয়। আমার সেই কাজগুলোতে মাসি কিন্তু ভীষণভাবে সাহায্য করে। মাও আগে করতো, কিন্তু এখন মা আমিষ খায় না বলে তাকে আর এসবের মধ্যে আমি ডাকি না। কারণ বাড়িতেই আমিষ আনলে আমিই সবটা করার চেষ্টা করি। দিয়ে দিয়েছি চালটা, আর 30 মিনিটের মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। তবে এই পুরো চালটা একটা কড়াইতে দিয়ে যে আমি নাড়াচাড়া করব, সব কিছু মেশাবো, তার উপায় নেই। তাই গামলাতেই ঢেলে নিলাম। এখানে দুভাগে মিশিয়ে নিই। এইরকম গামলা চাইলে আরও আনতে পারতাম, রয়েছে সকলের বাড়িতে। আমি বললাম থাক, একসঙ্গে পুরোটা মিশিয়ে নিলে ঠান্ডাও হয়ে যাবে, তাতে বাচ্চাগুলোর খেতেও একটু অসুবিধা হবে। হাঁড়িতে কিছুটা থাক, এটা মিশিয়ে একদম ছোট বাচ্চা যারা রয়েছে ওদেরকে খেতে দিয়ে দিই, আর বাকিটা না হয় পরে করে নেব। এই যে আমাদের পিকনিকের সকল সদস্য, ওদের জন্য তাঁবু টানানো হয়েছে ঠিকই, কিন্তু ওরা পারলে আমাকে এই তাঁবুতে বসিয়ে দিচ্ছে। ওরা এসে চারিদিকে বসে রয়েছে, আমি কি করছি সেটাই ওরা দেখছে। তবে জানো তো, ওদের এই ভালো লাগা আনন্দটুকুর মধ্যে আমি নিজের ভালো লাগাটা খুঁজে পাই। তাই নিজের অনেকটা কষ্ট হয়ে যায়, তারপরেও সব কিছু কিন্তু করে ফেলি। ওদেরকে এখন খাবার দেবো, খাওয়া দাওয়ার পরে ওরা সকলেই বাড়ি চলে যাবে। এই সবটা গুছিয়ে বাড়ি যেতে আমার হয় 11টা বেজে যাবে, না হলে কখনো কখনো 12টাও বেজে যায়। তবে আজকে ইচ্ছা ছিল আরও তাড়াতাড়ি করার, কিন্তু শীতকালের বেলা তো সময়ের সাথে আর পেরে উঠলাম না। 9টার কাছাকাছি বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিলেই আমার কিছুটা ঝামেলা কমে যায়। যারা একটু বড় রয়েছে ওরা আরও আধ ঘন্টা থাকতে পারবে, তাতে অসুবিধে নেই। অভি আর ওই বাড়িরই আরেক ভাই, ওরা দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে তুলে আনা হবে, তবে আসবে কি না তা ঠিক বলতে পারছি না। একটা তো তোলা হয়েছিল একবার, ভীষণ ঝামেলা করছিল, তাই তাকে আবার বাড়িতে দিয়ে আসা হয়েছে। আর ওদের জন্যই আয়োজন, ওরা যদি সঠিক টাইমে ঠিকমতো খেতে না পারে তা কি আর ভালো লাগে বলো। উনুনের তাপটা তো বেশ অনেকটা রয়েছে, একটু জল গরম বসিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি গরম জল খায়। আর এদিকে মাংসর কালারটা কেমন হয়েছে বলো তো। খেতে কেমন হয়েছে তা না হয় ওরাই বলবে, কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চা পার্টিকে। এখানে 9 জন মতো বসেছে, এখন বাকি আরও 11-12 জন রয়েছে, ওদেরকে এরপরে বসিয়ে দেব। তবে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাচ্ছে। সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। যেমন সায়েন যখন 3 বছর বা 3.5 বছরের মতো ছিল, আমি পিকনিকে রান্না করছিলাম, তারও আমার সাথে রান্না করা চাই। আমাকে উঠিয়ে দিয়ে সে পিঁড়িতে বসে খুন্তি নাড়তে শুরু করে দিয়েছে। সত্যি সময় কতটা তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এই টুকরো টুকরো স্মৃতিগুলো মনের এক কোণে কিন্তু থেকে যায়, যা কখনো ভোলার নয়। হয়তো ওরা অনেকটা বড় হয়ে যাবে, সবসময় বাড়িতেও থাকবে না, কারণ সবারই তো কর্মজীবনে ফিরতে হবে। এই যে সকলে দাঁড়িয়ে রয়েছে বাকিরা, আর এইদিকে আমার ভাগ্নি একটু লজ্জায় পড়ে গেছে বেচারা আজ। তার কারণ জ্যাকেটটা আমি কেচে দিয়েছিলাম রোদ দেখে, তবে পুরোটা শুকোয়নি, তাই আমার একটা সোয়েটার পরিয়ে রেখেছি, তাই একটু সাইডে রয়েছে সে। ওই যে আমাদের পিকনিকের সব থেকে ক্ষুদে সদস্য 2 জন, তাদেরকে ঘুম থেকে তুলে আনা হয়েছে এবং এসেওছে, খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একজনকে আবার মেখেও দিতে হবে। আচ্ছা তাই না হয় দেবো, তাও তুই খা। মাংসর পুরো গামলাটা একসঙ্গে আনিনি, আমার ওই দিন বাড়ির মতো যদি হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর খাওয়া নষ্ট হয়ে যাবে। ছোট গামলায় তুলে অল্প অল্প করেই দিচ্ছিলাম ওদের। সন্ধেটা বেশ ভালোভাবে কাটালাম জানো তো ওদের সাথে। ওদের আনন্দের মাঝেই আমার ভালো লাগাটা কিন্তু ভীষণভাবে জড়িত। আমাদের এই আনন্দের কিছুটা অংশ তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে যেও।